নূরা পাকড়ার লাশ দাফন দেওয়া হয়েছে পশ্চিম দিকে পাও, পূর্ব দিকে মাথা। নাউজুবিল্লাহ বলেন। পশ্চিম দিকে পাও, পূর্ব দিকে মাথা। এ বাবা, খ্রিস্টানরা বাক্সে বইরা তারপরে দাফন দেয়, দেখছেন কিনা জানি না। খ্রিস্টানরা বাক্স বইরা, কফিনে বইরা তারপরে দাফন দেয়। হাড্ডি মড্ডি পয়সা গুইলা ওইটার ভিতরেই থাকে। এ বাবা, নূরা পাকড়াকে মারা যাওয়ার পর দাফন করা হয়েছে কালো গিলাপ দিয়া, তারপরে বাক্স খিলাইয়া বাক্সের মধ্যে দাফন দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক নেবে? মানে শেষ করে দেব? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। আদম সফিউল্লাহ, যিনি আল্লাহর পাগল ছিলেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। শীস আলাইহিস সালাম আল্লাহ তাআলার পাগল ছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে আগমন করেছেন, তিনিও আল্লাহর পাগল ছিলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনিও আল্লাহর পাগল ছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, তিনিও আল্লাহর পাগল ছিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম একজন আল্লাহর পয়গম্বর, তিনিও আল্লাহর একজন পাগল নবী ছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরত ইসমাঈল, হযরত ইসহাক, দুনিয়াতে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন সব পয়গম্বরেরা আপনার আমার রবের জন্য পাগল ছিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর হিসেবে এমন একজন পয়গম্বরকে পাঠিয়েছেন, তামাম নবী রাসূলগণ আল্লাহর প্রেমে পাগল ছিলেন। আর আপনার আমার নবী এমন একজন পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার জন্য প্রেমে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের পয়গম্বরে প্রেমে পড়েছেন। এই জন্য কবি সুন্দর করে বলেছেন, তুমি কাউকে বানিয়েছো খলিলুল্লাহ, তুমি কাউকে বানিয়েছো খলিলুল্লাহ, তুমি কাউকে বানিয়েছো কালিমুল্লাহ। তার মানে ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, আর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন। হাবিবুল্লাহ অর্থ কি? আল্লাহর প্রিয়। সুবহানাল্লাহ বলেন। কার প্রিয়? আল্লাহর প্রিয়। কালিমুল্লাহ, কালিমুল্লাহ অর্থাৎ পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর পাগল ছিলেন। খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পাগল ছিলেন। আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্বয়ং বেকুল হয়ে আছেন। সুবহানাল্লাহ। এমন একজন পয়গম্বরের উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, লক্ষ্য করে শুনুন, আপনার আমার নবী কেমন রহমত। মক্কার মধ্যে প্রথা ছিল। কি প্রথা ছিল? মক্কায় যতগুলো সন্তান জন্মগ্রহণ করত, ওই সময় নবী আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন তখনকার মক্কার অবস্থা একেবারে খুবই খারাপ ছিল। সামাজিক অবস্থা ভালো ছিল না, মানুষের আচার আচরণ শিষ্টাচার ভালো ছিল না, মানুষের কথাবার্তার সাইজ বাইজ ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের মধ্যে কোনো চরিত্র ছিল না, হিংস্র জানোয়ারের মতো হয়ে গেছে। অসভ্য বেহায়া বেলাল্লাপানার একেবারে চরম শিখরে পৌঁছে গেছে। মানুষ কথাবার্তা মুআমালাত মুআশারাতের মধ্যে একেবারে এমন দুর্ভিক্ষ দেখা দেছে, মানুষ আর মানুষ বলে পরিচয় দিতে পারে না। এই জন্য মক্কার সম্ভ্রান্ত পরিবারগুলা তাদের সন্তান জন্ম নিলে মক্কার আশেপাশের এলাকাগুলোতে তাদের লালন পালন করতে পাঠায় দিত। সুবহানাল্লাহ। আর এই খবর শুনে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা
আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কায় 1 বছর সন্তান পালন করার জন্য, লালন পালন করার জন্য, মক্কায় বাচ্চা নেওয়ার জন্য আসলেন। ওই বছর আপনার আমার পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর জন্মগ্রহণ করেন, হালিমাতুস সাদিয়া প্রতি বছর আসেন। কোনো বছর সন্তান পায় না, মাঝে মাঝে পায়। এই বছর সন্তান পায় নাই, তার কারণ হলো হালিমাতুস সাদিয়া যেই সাওয়ারিতে সাওয়ার হয়ে মক্কা এসেছে, সেই সাওয়ারিটা ছিল অত্যন্ত দুর্বল, একেবারে শক্তিহীন। আস্তে আস্তে হাঁটা আসার কারণে ওই হালিমাতুস সাদিয়া দেরি হওয়ার কারণে সম্ভ্রান্ত ভালো ভালো পরিবারের বাচ্চাগুলো অন্য অন্য মানুষেরা নিয়ে গেছে। হালিমাতুস সাদিয়া শেষে আসার কারণে কোনো ভালো পরিবারের, কোনো সম্ভ্রান্ত পরিবারের, কোনো বড় লোক, কোনো টাকা পয়সাওয়ালা পরিবারের লোকের বাচ্চা পায় নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে খুঁজতে কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের বংশে, আব্দুল মুত্তালিবের ঘরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আইসা দেখে একটা ফুটফুটে বাচ্চা। এমন বাচ্চা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন বাচ্চা আমি জীবনে কোনোদিন দেখি নাই। দেখতে খুব সুন্দর, কিন্তু তার বাবা নাই। তার কি নেই? তার বাবা নাই। হালিমাতুস সাদিয়া স্বামীকে বলে, স্বামী আমার, আমরা আসতে দেরি হওয়ার কারণে কোনো সম্ভ্রান্ত পরিবারের বাচ্চা আমরা পাইলাম না। একটা এতিম ছেলে আছে, নাম মুহাম্মদ, দেখতে খুব সুন্দর, বরঞ্চ আমরা এই বাচ্চাটাকে নিয়ে যাই। অনেক তারা বড় কিছু টাকা পয়সা উপকটন দিতে পারবে না, তাই আমরা বাচ্চাটাকে সুন্দর হওয়ার কারণে আমার খুব পছন্দ হয়ে গেছে, বাচ্চাটাকে আমরা নিয়ে লালন পালন করব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বললেন, ঠিক আছে, বাচ্চাটাকে নিয়ে নাও। হালিমাতুস সাদিয়া বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন। হালিমাতুস সাদিয়া কোলে নিয়ে যখন তাঁবুর মধ্যে আসলেন, আয়েশা তা বাচ্চাটাকে দুধ পান করাইবেন। দুধ পান করাইতে যায়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তরে দুধ কম হইতো। তার একটা নিজের গর্ভের সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর দুধ যতটুকু খাইতো তাতে তার পরিপূর্ণ হতো না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার সাথে সাথে হালিমাতুস সাদিয়ার উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়ে গেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষী দেয়, এ দুনিয়ার মানুষ শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কোলে নেই, তখন আমার স্তনের মধ্যে এত দুধ এসে গেছে, আমি কল্পনাও করতে পারি না এত দুধ কোত্থেকে আসলো। আমার এই পাল্লব পুত্র মুহাম্মদকে আমি এক স্তনের দুধ পান করাইলাম, আমি ভাবছি মুহাম্মদের আরো ক্ষুধা আছে, তাই অন্য স্তনের দুধ পান করাইতে আমি চেষ্টা করি। কিন্তু খুশির এবং সাবধান এবং অত্যন্ত আশ্চর্যের বিষয়, আমি আশ্চর্য হলাম এই জন্য যে মুহাম্মদ এক পাশের দুধ পান করে আর এক পাশের দুধ পান করে না। সুবহানাল্লাহ। আমি অন্য একদিন অন্য এক সময় চেষ্টা করলাম, কিছুক্ষণ পর এই পাশের দুধ অর্থাৎ অন্য স্তনের দুধ যেটা ওই সময় পান করে নাই, ওই সময় পান করাতে চাইলাম, তিনি কিছু পান করলেন। আবার সাথে সাথে অন্য স্তনের দুধ পান করাইতে চাইলাম, কিন্তু মুহাম্মদ অন্য স্তনের দুধ পান করে নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ বাবা, কারণ কি? কারণ কি? আপনার আমার নবী যে ইনসাফের একজন মহানায়ক হবেন, এই জন্য আল্লাহর নবীকে বাচ্চা অবস্থায় দুধ পান করানোর মধ্যেও আল্লাহর নবী ইনসাফ করেছেন। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এক স্তনের দুধ নিজে পান করেছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওর পেটের সন্তান আব্দুল্লাহর জন্য আর এক পাশের দুধ রাইখা দিয়েছেন। সুবহানাল্লাহ।
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তানের আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুধ পান করাইতাম। সুবহানাল্লাহ। আমি যখন তাবু থেকে তাবুগুলো ভেঙে আমি গুছাইয়া তারপরে আমার বাহনে উঠলাম, আমার স্বামীও বাহনে উঠলো, আমার সন্তানও আছে, মুহাম্মদকে কোলে নিয়ে আমি উঠলাম। আমি তখন দেখি আমার যেই গাধাটায় উপরে আমি যে সাওয়ারিটার উপরে সাওয়ার হয়ে আসছি, এই সাওয়ারিটা আসার সময় হাঁটতে পারতো না, আস্তে আস্তে পাড়া দিয়া হাঁটতো, দুর্বল ছিল। কিন্তু আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই সাওয়ারিতে নিয়ে সাওয়ার হইলাম, তখন দেখি আমার এই বাহনটা অনেক জোরে 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 হাঁটতে লাগলো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ বাবা, কেন কেন কেন? হালিমাতুস সাদিয়ার স্তনের দুধ বেশি হওয়ার কারণ কি? এই গাধাটা, এই বাহনটা, এই যানবাহনটা জোরে চলার কারণ কি? জোরে চলার কারণ হলো আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় যাইবেন, যেই এলাকায় যাইবেন, ওই এলাকা, ওই বিশ্বের জন্য, ওই দুনিয়ার জন্য, ওই বিশ্ববাসীর জন্য, তামাম জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দুনিয়াবাসীর জন্য রহমত পাঠাইছেন। কেমন রহমত দেখেন। হালিমাতুস সাদিয়া বলে, অনেক পথ অতিক্রম করার পর আমরা এক জায়গায় তাবু গাড়লাম, হালকা নাস্তা করব, কিছু সময় বিশ্রাম নেব, ক্লান্ত হয়ে গেছি। আমরা চলতে চলতে দেখি আমাদের আগে যারা বাচ্চা নিয়ে গেছে আমরা তাদের পিছনে ফলে আসছি। আমাদের তাবু গাড়ার অর্থ হলো এই, তারা সাথীরাও আসুক, আমরাও যাব, একসাথে আবার চলে যাব, এই জন্য তাবু গাড়লাম। কিন্তু যেইখানে তাবু গাড়ছি ওইখানে কোনো ঘাস ছিল না, গাছে ফল ছিল না, গাছে ফল ছিল না, তারপরে জমিনের মধ্যে কোনো পানি ছিল না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই আমরা ওই জমিনের মধ্যে তাবু গাড়লাম, আর আমি যখন মুহাম্মদকে কোলে নিয়ে নামছি, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী দেয়, এ দুনিয়ার মানুষ শোনো, খোদার কসম করে বলি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে ওই এলাকার মাটির নিচ দিয়া নতুন নতুন ঘাস বের হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর আসমান থেকে বৃষ্টি নাজিল হয়েছে, গাছে ফল আসা শুরু করে দিয়েছে। আমাদের উটনির আগে আমাদের যে বাহনটার দুধ দহন করে আমরা খাইতাম, কিন্তু ওই বাহনটায় দুধ হইতো না, সামান্য অল্প। কিন্তু আমরা যখন দুধ পান করার জন্য আমাদের বাহনের দুধ দহন করতে গেলাম, তখন দেখি আমাদের বাহনের স্তনের দুধগুলো পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। সুবহানাল্লাহ। এগুলো কার রহমত? আল্লাহ পাকের রহমত। কারণ এই জায়গায়, এই বাহনে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার নবী তামাম বিশ্ববাসীর জন্য রহমত। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই না, আসলে এই ধারাবাহিক আলোচনা আমাদের জন্য শিক্ষা। এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? শিক্ষাটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু অবস্থায় যে ইনসাফ কায়েম করেছেন তামাম বিশ্ববাসীর সামনে, এটা আমাদের জন্য শিক্ষা কিনা? কথা বলেন ঠিক না? আমাদের প্রত্যেকের মধ্যে ইনসাফ থাকা দরকার। কি বলেন? থাকা দরকার না? ইনসাফ না থাকলে নবীর উম্মত হওয়া যায় না। ইনসাফ না থাকলে, ন্যায় বিচার না থাকলে নবীর সুপারিশ পাওয়া যায় না। এজন্য প্রত্যেকের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় নবীর সুন্নাত ইনসাফ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আপনার আমার যা করা লাগে করতে রাজি আছি সবাই ইনশাআল্লাহ। কে কে রাজি আছি? দুই হাত আল্লাহকে উঁচু করে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে রিসালাত। সম্মানিত হাজিরিন, হাত নামান।
আমরা শুধু জীবনী শুনলে চলবে না, বরং আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে আমরা পাইলাম আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামাম দুনিয়ার জন্য রহমত। আল্লাহর নবী হালিমাতুস সাদিয়ার ঘরে লালিত পালিত হলেন, কিন্তু আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী, তার পাওয়ার কত! তিনি যদি কারো দিকে রাগান্বিত অবস্থায় তাকান তাহলে সে শেষ, সে ধ্বংস হয়ে যায়। শুধু তাই না, তিনি যদি কারো উপরে থুথু নিক্ষেপ করেন তাও সে শেষ। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো এই নবীর পাওয়ার কত হতে পারে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাওয়ারের কথা একটু বলবো, ভালো করে শোনেন ভাইরা আমার, বন্ধুরা আমার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার কত শোনেন, তার শক্তি কত, তার গ্রহণযোগ্যতা কত আল্লাহ তাআলার কাছে। নবীর বয়স যখন 7 অথবা 6 বছর, তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন চক্ষু ফোলা রোগ হয়েছে। কি রোগ হয়েছে? চক্ষু ফোলা রোগ হয়েছে। আমাদের চক্ষু, আমরা সহজে যেটা বুঝি চক্ষু উদয়, চোখ উদয় যেটাকে বলি, চোখ লাল হয়ে যায়, এটা নবীজিরও হয়েছে। তখন তিনি দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হচ্ছেন এমন সময়। তো নবীজি দাদার কাছে ঘুমায়, কিন্তু রাত্রিবেলায় চোখে ব্যথা এমন শুরু হয়ে গেছে যে নবীজি কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। নবীজি চোখের ব্যথা কি করতেছেন? কাঁদতেছে। এখন দাদা নাতিকে বুঝায় যে দাদাজি শোনো, সকাল হলে আমি তোমাকে একজন পাদ্রীর কাছে নিয়ে যাব, সে যদি তোমার চোখ ফুদায় দেয় তাহলে তুমি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি শুধু একটু রাত পর্যন্ত কষ্ট করো। নবী আমার রাতে খুব কষ্ট করে রাতটা কাটাইলেন। সকাল সকাল একেবারে খুব ভোরে রওনা হইলেন পাদ্রীর কাছে। পাহাড়ের গুহায় সেই পাদ্রী অপেক্ষারত অবস্থায় আছে। তিনি তাওরাত, জাবুর, ইনজিলে পেয়েছেন আখিরি জামানায় একজন পয়গম্বর আসবে, তার নমুনা, তার পরিচিতি এই হবে। তিনি কুরাইশ বংশের হবেন, নাম হবে মুহাম্মদ, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। তিনি যদি কোথাও হাত দেন সেখানে আল্লাহর ভয়ে, আল্লাহর শক্তিতে, তার শক্তিতে সেই জায়গাটায় কম্পন সৃষ্টি হয়ে যায়। তিনি আল্লাহর কাছে আবেদন করেন, মাওলা, ওগো মাওলা, শেষ জামানার পয়গম্বরকে না দেখাইয়া তুমি আমার মরণ দিও না। এই পাদ্রীর দোয়া আল্লাহ কবুল করলেন। পাহাড়ের গুহায় চলে গেলেন নিরিবিলি, আল্লাহ পাকের ধ্যান করতেছেন। কিন্তু সে তো পাদ্রী, একজন ইহুদি পণ্ডিত। কথা বলেন ঠিক না বেঠিক? মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব পাহাড়ের গুহার দরজায় গিয়া হাজির। দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে বলতেছে, মুহাম্মদ, তুমি এই পাহাড়ের গুহায় দরজার কড়া নাড়ো, অর্থাৎ এই দরজাটাকে ধাক্কা দাও। আমরা আমাদের নাতি বা ছোট বাচ্চাদেরকে যখন কোনো বাড়িতে যাই তখন অনেক সময় আমরা বলি না যে ডাক দে তো, বাড়িতে কে আছে কে দেখ। কি বলেন ঠিক কিনা? তখন এই বাচ্চাটা হয়তো ডাক দেয় অথবা দরজা নাড়াচাড়া করে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাদাজি বলতেছে, দাদা যান, আপনি এই দরজায় একটু হাত দিয়া নাড়া দেন, ভিতরে হয়তো পাদ্রী আছে, সে আমাদের আশার সংবাদটা যেন পায়। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত হয়ে যান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গুহার দরজায় হাত রাখলেন, আর হাত রাখা মাত্রই পাদ্রী ভিতরে একটা গামছা অথবা একটা তোয়ালে জড়ানো অবস্থায়, একটা পরনে কাপড় অবস্থায় ছিলেন। যখনই নবীর হাত পাহাড়ের গুহার দরজায় লাগছে, সাথে সাথে ওই পাহাড়ের গুহার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন আর পাদ্রীর বুঝতে বাকি আছে, কিয়ামত পর্যন্ত মুহাম্মদ নামে ওই পয়গম্বর না আসা পর্যন্ত এমন কার্য সম্পাদন হওয়া সম্ভব না।
তিনি কিছুই বুঝতে না পেরে তিনি মনে করছেন হয়তো ভূমিকম্প হয়েছে কিনা, যাইয়ে দেখি। বাইরে যাইয়ে তিনি দেখেন দরজা খোলা মাত্রই দেখে যে একটা বুড়া লোক দাঁড়ানো এবং একটা বাচ্চা সাথে দাঁড়ানো। কিন্তু পাদ্রী তো তাওরাত জাবুরের এলেম আছে, চেহারার গঠন আছে। দাদা এই আব্দুল মুত্তালিবকে সে চেনে, এখন আব্দুল মুত্তালিবকে সে চেনে না। এখন তোমরা জিজ্ঞাসা করছে, পাদ্রী তোমরা কে, কোথা থেকে আসছো, পরিচয় জিজ্ঞাসা করছে। এখন দাদা আব্দুল মুত্তালিব চিন্তা করে যে আমি যদি এইখানে আমার নাম পরিচয় দেই আর মুহাম্মাদের নাম বলি, তাহলে এই তো ইহুদি পাদ্রী হয়তো আমার নাতি মুহাম্মাদকে মাইরে ফেলাইতে পারে, তাহলে কি পরিচয় দেওয়া যায়? সে বলল, আব্দুল মুত্তালিব বলছে আমার নাম অমুক এবং এ হলো আমার ভাতিজা। এখন ওই পাদ্রী নিশানা দেখা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ গঠন সব কিছু দেখা চিনা ফেলাইছে। এখন ওই পাদ্রী বলতেছে, মিথ্যা কথা কেন বলো? এ আব্দুল মুত্তালিব, কেন মিথ্যা কথা বলো? তুমি তো মক্কা থেকে এসেছো, তোমার নাম আব্দুল মুত্তালিব, আর তোমার সাথে যে আছে সে তোমার ভাতিজা না, সে তোমার নাতি মুহাম্মদ। আমার কাছে কেন এসেছো বলো? আমার সঙ্গে মিথ্যা বলে তোমরা পার পাবা না। পাদ্রী কিন্তু চিনা ফেলাইছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব বলে, চিনা যখন ফেলাইছো আমি একটু সমস্যায় পড়ে আসছি। এই দেখো আমার নাতির চোখ রাঙ্গা হয়ে গেছে, ফুলে গেছে, সারা রাত ব্যথায় চিল্লাইছে, তোমার কাছে আসছি। তুমি একজন বড় ভালো মানুষ, ইহুদির আলেম, তুমি যদি চক্ষুটাকে একটু ফুদায় দাও তাহলে হয়তো আমার নাতির চোখটা ভালো হয়ে যাবে। কি বলেন, ঠিক না? আমাদের চোখ খুদাইলে হুজুর ইমাম সাহেবকে বলি না, হুজুর চোখটা একটু ফুদাই দেন, চোখ ফুদাইছে, কি বলেন, এরকম বলি না আমরা? হুজুরের কাছে যাই একটু ফুদাইতে, ওই রকম গেছে। এবার শোনেন, খেয়াল করে শোনেন, আব্দুল মুত্তালিবকে বলতেছে, পাদ্রী বলতেছে, আব্দুল মুত্তালিব, তুমি আমার দরজায় কাকে নিয়ে আসছো চক্ষু ফুদানোর জন্য? তুমি কি জানো তোমার নাতির কত পাওয়ার? তোমার নাতির চোখের শেফা আল্লাহ তাআলা তার মুখের ভিতরে রাইখা দিয়েছে। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজির চোখের শেফা, নবীজির চোখের ওষুধ কার মুখের ভিতরে আছে? নবীজির মুখের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলে। কি কায়দা, কেমন নবী আমরা পাইছি। আব্দুল মুত্তালিব তো চোখ বড় করে পাদ্রীর দিকে তাকায় বলে, কিভাবে সম্ভব? বলে, হ্যাঁ, আমার ফুতে কোনো কাজ হবে না, তোমার মুহাম্মাদের উপরে কোনো আসর করবে না। কারণ আমার ফু যদি হাজার হাজারও দেয় আর মুহাম্মদ যদি একবার থুতু আমার দিকে নিক্ষেপ করে, তাহলে আমি সাথে সাথে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তুমি তোমার নাতির শাহাদাত আঙ্গুলে মুখের মধ্যে দিয়া তার একটু মুখের লালাই না চোখের মধ্যে লাগায় দাও। আব্দুল মুত্তালিব সাথে সাথে তাই করলেন, আর সাথে সাথে আল্লাহর নবীর চোখটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা আরসালনাকা, বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার বলছেন আপনার আমার নবীর কত পাওয়া। আমি আপনাকে চিনাইতেছি, কায়দা করে আনতে আছি। আপনি কেমন নবীর উম্মত, আপনার দাম কত, এইটা আপনাকে বুঝাবো। তাহলে আপনি হয়তো কোনো একটা নবীর আদর্শ আপনি গ্রহণ করবেন। কথা বলেন ঠিক কিনা? যেই নবীর কারণে আপনি দামি হয়েছেন, যেই নবীর কারণে আপনার পাওয়ার আছে, যেই নবীর কারণে আপনি একজন জান্নাতি মানুষ, সেই নবীকে চেনার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছি আল্লাহর নবীর দাম কত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটতেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় পয়গম্বর, যার প্রেমে আল্লাহ স্বয়ং পাগল। সুবহানাল্লাহ। নবী দিনের বেলায় রাস্তা দিয়ে হাঁটে, রৌদ্রের তাপে আল্লাহর নবীর গায়ে রৌদ্র লাগার কারণে শরীর থেকে ঘাম বের হবে। আল্লাহ তাআলা এটা পছন্দ করে না।
নবীজির রৌদ্রের তাপে সূর্যের তাপে কষ্ট হবে আল্লাহ তাআলা পছন্দ করে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মেঘখণ্ডকে জানায় দেয়, এ আকাশের মেঘ শুনে রাখো, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটবে সূর্যের তাপ যেন আমার নবীর গায়ে, তুমি আমার হাবিবের উপরে মাথার উপরে ছায়া দিয়া নবীর সাথে সাথে চলবা। সুবহানাল্লাহ। নবী যখন হাঁটতেন তখন নবীর মাথার উপর দিয়ে মেঘ চলত, নবীকে ছায়া দিত। পৃথিবীতে কোনো পয়গম্বরের জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেন নাই, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ফোর্স জারি করলেন। সুবহানাল্লাহ। এ বাবা, নবীর পাওয়ার কত শোনেন। নবী আমার যখন ইসলামের দাওয়াত দিতেছেন, চাচা আবু জাহেলকে বলতেছে, চাচা যান, আপনি কালিমা পড়েন, মুসলমান হয়ে যায়, মূর্তিগুলো কথা বলতে পারে না। এ চাচা, মূর্তির সামনে খাবার রাখা আছে, খাইতে পারে না। এ চাচা, আপনি যখন মূর্তির কাছে যান, মূর্তির ইবাদত করেন, মূর্তির কান নাই, মূর্তি শুনতে পারে না, মূর্তির চোখের পাওয়ার নাই, মূর্তি দেখতে পারে না। চাচা, আমি আপনাকে এমন একজন মালিকের দাওয়াত দিতেছি, ওই মালিককে দেখা যায় না, ওই মালিককে অনুভব করা যায়। সুবহানাল্লাহ। ওই মালিক চাওয়া মাত্রই বান্দার সকল আশা পূরণ করেন। সুবহানাল্লাহ। ওই মালিক আপনাকে দেখেন, ওই মালিক চন্দ্র সূর্য আসমান জমিন বানিয়েছে। এবার আবু জাহেল চিন্তা করলো, মুহাম্মদ পাগল হয়ে গেছে, বাপ দাদার ধর্ম ছেড়ে নতুন একটা ধর্ম নিয়ে আসছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। আসলে কি আপনার আমার নবী পাগল? বলেন তো পাগল? যদি কেউ নবীজিকে এখন পাগল কয়, পাইলে কি করবেন? হ্যাঁ, নবীজিকে যদি এখন কেউ পাগল বলে তাহলে আপনি কি করবেন? ওরে জুতা দিয়া বাইরে ছিটচে কুটচে মাররা একেবারে ওরে মাটির সাথে দুলের সাথে মিশিয়ে দেওয়া হইবে। কথা বলেন ঠিক না বেঠি? এই ঈমান আপনার আমার আছে তো? জোরে বলেন, আছে তো? ওই আবু জাহেল ওই সময় সাহাবাদের সামনে যখন বলে নবী পাগল হয়ে গেছে, তখন সাহাবাদের মনটা কেমন চায় কোন তো? যারা নবীজিকে দেখছে, যারা নবীর সাথী, নবীজির সাথে তারা সবসময় চলে, ওঠে বসে, খায় লয় ঘুমায়, সব কিছু করে, নবীজির জন্য তারা জীবন বিলায় দিতে পারে, ওই সাহাবাদের অবস্থাটা কেমন হয় তখন? তো সাহাবীরা তো কোনো নবীজির হুকুম ছাড়া কথা বলে না, তাই আল্লাহ জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আবু জাহেল শোনো, উতবা শোনো, সাইবা শোনো, আবু লাহাব শোনো, তোমার আমার এই মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের সাথী পাগল না। সুবহানাল্লাহ বলেন। আর আবু জাহেল চিন্তা করলো, তাই মুহাম্মদ তুমি যখন কালিমার দাওয়াত দিছো, তুমি যে নবী এটা আমি বিশ্বাস করবো কেমনে? চাচা আপনি কি বলে বিশ্বাস করতে চান বলেন, আমি একটু পারি কিনে চেষ্টা করে দেখি। কয় তুমি কিছু কীর্তি দেখাও, তুমি আশ্চর্য কিছু দেখাও, তুমি যদি নবী হইবা তাহলে তো আল্লাহ তোমার কথা শুনবে। যদি তুমি তো চিন্তা করলো কি বলা যায়, কি বলা যায়। এখন আকাশের দিকে তাকায় দেখে রাত্রিবেলায় একটা বড় চাঁদ উঠে রয়েছে, ফকফকা একটা চাঁদ। এখন আবু জাহেল বলতেছে, মুহাম্মদ আকাশের চাঁদটাকে যদি তুমি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে আমি বুঝবো ঠিকই তুমি একজন পয়গম্বর এবং তোমাকে আল্লাহর নবী বানায় পাঠিয়েছেন, আমি তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তো আসতে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিকে চক্ষু দিলা তাকা, আল্লাহ তাআলার সাথে ইশারায় কথা বলে। সুবহানাল্লাহ। কার সাথে ইশারায় কথা বলে? কি বলতেছে? ওগো আল্লাহ, আমি মুহাম্মাদের কোনো পাওয়ার নাই, আমি মুহাম্মাদের কোনো ক্ষমতা নাই, আমার চাচা চাঁদটাকে দ্বিখণ্ডিত দেখতে চায়, বলছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ তুমি চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখায় দাও। আল্লাহ নবীজির সাথে ইশারায় কথা বলে, ও হাবিব আমার, আপনি
এই শাহাদাত আঙ্গুলি উঁচা করে চাঁদের দিকে ইশারা করে এইভাবে একটা টান দেন, সাথে সাথে আমি আল্লাহ চাঁদকে হুকুম করব যেন দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহর নবী সাথে সাথে শাহাদাত আঙ্গুলি চাঁদের দিকে উঠাইয়া এইভাবে একটা টান দেয়, সাথে সাথে চাঁদ এক টুকরা পূর্বে আর এক টুকরা পশ্চিমে চলে যায়। সুবহানাল্লাহ। এ বাবা, যখন বৈজ্ঞানিকরা চাঁদে যায় তখন চাঁদের মাঝখান দিয়ে একটা ফাটা দাগ দেখতে পায়। কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ওই ফাটা দাগ আর কিছু নয়, বরং আবু জাহেলকে কালিমা পড়ার জন্য আল্লাহর নবীর মুজিজা। সুবহানাল্লাহ। দেখছেন আপনারা আমার নবীর পাওয়ার কত, আপনি কেমন নবীর উম্মত। এ বাবা, আবু জাহেলের কাছে আর একদিন নবীজি দাওয়াত নিয়ে যায়, যায়া বলতেছে, ওগো আমার চাচা যান, আপনি কালিমা পড়েন। আল্লাহর নবীকে আবু জাহেল বলতেছে, তুমি আমারে পাগল পাইছো, বলদ বুঝাও। কথা বুঝেন নাই? নবী আমার লজ্জিত হয়ে ফিরে আসছেন। আবু জাহেল এইবার নবীজিকে ধরা দেওয়ার জন্য এইবার হাতের মধ্যে কয়েকটা পাথরের টুকরা নিয়ে গেছে। কি নিয়ে গেছে বাবা? পাথরের টুকরা বাড়ির দিয়ে লয়ে গেছে, হাতের মুঠে করে পিছে বাঁধতে 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 গেছে, আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে গেছে। যাওয়ার পর পথেই দেখতেছে মুহাম্মাদের সাথে দেখা। বলছে, বাতিজা দাঁড়াও, তোমার লাগে কথা আছে। কি কথা আছে চাচাজন বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চায়, চাচা আপনি কি কথা বলবেন বলেন। বলে, মুহাম্মদ তুমি তো আমার বারবার কালিমা পড়তে বলো, ঈমান আনতে বলো, এক আল্লাহর প্রতি আমি ঈমান আনবো, কিন্তু তোমাকে আমার কিছু কেরামতি দেখাইতে হবে। কি কেরামতি? বলে, চাচা যান, আপনি যা বলবেন আমি আল্লাহর রহমতে তা করতে পারবো। আল্লাহর নবীর এই কথা শুনে পিছন থেকে হাতটা আবু জাহেল আইনে বলতেছে, মুহাম্মদ বলো আমার হাতের মধ্যে কি আছে। সুবহানাল্লাহ। বাড়ি যেই কয় আমার হাতের মধ্যে কি আছে বলো। আবু জাহেল প্রশ্ন করে নবীজিকে, হাতের মধ্যে কি আছে বলো। নবীজি নিচের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। কারণ গাছে চিনছে নবীজি, মাছে চিনছে নবীজি, ফেরেশতা চিনছে নবীজি, গাছের ডালে চিনছে নবীজি, পাখি চিনছে নবীজি, পশু চিনছে নবীজি। ও উম্মতে মুহাম্মাদি, তুমি আমি শুধু নবীজিকে চিনলাম না, বুঝলাম না, জানলাম না। কথা বলেন ঠিক কিনা? এ বাবা ভালো করে শোনেন, আবু জাহেল যখন মুষ্টিদের সামনে আছে, নবীজি নিচের দিকে দিয়ে তাকায় মুস্কি মুস্কি হাসে আর বলে, চাচা আমি মুখে কি বলবো, আপনার হাতের মুঠে যা আছে ওইটাই যদি আমি নবী সাক্ষী দেয় আপনি কি মানবেন কিনা? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ চাচা, আপনার হাতের মুঠোয় যেই জিনিসগুলো আছে ওই জিনিসগুলো যদি সাক্ষী দেয় আমি মুহাম্মদ, আমি আল্লাহর নবী, তাহলে আপনি মানবেননি। বলে, তাতে তো কোনো কথাই থাকে না, অবশ্যই কালিমা পড়ব। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের হাতের দিকে তাকায় বলতেছে, চাচার হাতের মুঠায় যা আছো আমি নবীর সাক্ষী দিয়ে দাও। সুবহানাল্লাহ। নবীজির এই কথা বলতে দেরি আছে, আবু জাহেলের হাতের মুঠ থেকে আওয়াজ বাইরেতে দেরি নাই, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আবু জাহেল বিস্মিত হইয়া, অবাক হইয়া, ভয় পাইয়া সাথে সাথে মুঠ খুলে দিয়েছে, পাথরের টুকরা নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ। নিচে থেকেও নবীর সাক্ষী দেয়। আবু জাহেল চিন্তা করলো, এ বড় তো জাদুঘর। এইভাবে করে করে আল্লাহর নবী যখন নবুয়ত পায়, এই কাণ্ডগুলো তখন ঘটে। কালেমার দাওয়াত দিতেছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে 6টা আদেশ দিছে। কয়টা? আর একটু জোরে বলেন। 6টা আদেশ দিছে। এই 6টা আদেশ সম্পর্কে শোনার সময় আপনারা দিবেন আমারে, দিবেন আমারে। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। হাত নামান দোস্ত। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা
এই দুনিয়াবাসীর জন্য একটা পথ প্রদর্শক, একটা গাইডলাইন দিলেন। এই গাইডলাইনটার নাম কি? আল কোরআন। এই গাইডলাইনটার নাম কি? আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমরা যে মোবাইল চালাই, এই মোবাইল যে কোম্পানি আবিষ্কার করছে, মোবাইলের সাথে সাথে প্যাকেটের ভিতরে একটা ওই মোবাইল চালানোর, মোবাইলের সব কিছু বোঝার জন্য একটা বই, ছোট্ট বই দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই গড়িটা কেনার সময় একটা ছোট্ট বই দিয়েছে, গড়িতে যত কাজ আছে সব ওখানে আছে। কথা বোঝেন নাই? অর্থাৎ এই গড়ি চালানোর সমস্ত নিয়ম কানুন ওই কিতাবের ওই ছোট্ট বইটার মধ্যে থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই দুনিয়াবাসীর জীবন পরিচালনার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে একটা কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। সেই কিতাবের নাম হলো কোরআন। কোরআন নাজিল হয়েছে কেমনে? কোরআন নাজিল হওয়ার যে ইতিহাসটা, একটা বিরাট ইতিহাস। আমি সংক্ষেপ আপনাদের একটু শুনাইতে চাই যে কোরআনটা আসলে কেমন জিনিস। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় তিনি ধ্যান করতেছেন, আল্লাহর ধ্যানে মশগুল রয়েছেন। হঠাৎ একদিন জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই গুহার মধ্যে সে হাজির, নবীজির সামনে দাঁড়ায় গেছে। নবীজিকে এইভাবে দাঁড় করালেন। দাঁড় করাইয়া নবীজিকে জিবরাইল বলতেছে, ইকরা ইয়া মুহাম্মদ। কি বলছে? ইকরা ইয়া মুহাম্মদ। এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে মুহাম্মদ তুমি পড়ো। এখন মুহাম্মদ তো দুনিয়ার কারো কাছে পড়ালেখা শিখে নাই। কি বলেন? শিখছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো মাস্টার আছে? কোনো উস্তাদ আছে? কিচ্ছু নাই। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র শিক্ষক যিনি, তিনি হলেন আপনার আমার রব। শিশু থেকে একবারে কোরআন নাজিল হওয়া পর্যন্ত, মরণ পর্যন্ত গাইডলাইন দিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে ইকরা ইয়া মুহাম্মদ। দ্বিতীয়বার নবী বলে মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তৃতীয়বারের বেলায় জিবরাইল নবীজিকে দাঁড় করালেন, নিজের সিনার সাথে লাগাই একটা চাপ দিয়ে ছেড়ে দিলেন, বলেন ইকরা ইয়া মুহাম্মদ। নবীজি সাথে সাথে বলে আমি কি পড়বো আমারে শোনায়া দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরা নাজিল হয়ে যায়। এই সূরাগুলো নিয়ে যখন নবীজির বাড়িতে চলে আসে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনি যান, আপনার নিকটস্থ যারা আছে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। ও আমার হাবিব, আপনি মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দেন, জাহান্নামের ভয় দেখান। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনি যান মানুষের কাছে জান্নাতের সুসংবাদ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সাফা পাহাড়ের চূড়ায় উঠলেন। উঠার পরে তিনি মক্কার বড় বড় গোত্রের নাম ধরে ডাক দিলেন। ওই সময়ে মক্কার গোত্রের ভালো ভালো সম্ভ্রান্ত গোত্রের নামগুলোর দাম ধরে ডাক দিলে বুঝতে পারতো তারা নিশ্চয়ই কোনো বিপদ আসতেছে। সাথে সাথে দৌড়ে তারা সাফা পাহাড়ের পাদদেশে যাইতো, পাহাড়ের গোড়ায় যাইতো। সবাই সমবেত হইতো, কেন মাঠের মতন আছে। নবী আমার সাফা পাহাড়ে উঠে চূড়ায় উঠে যখন ডাক দিলেন, সবাই মক্কাবাসীরা চলে আসলো। নবী আলাইহিস সালাম বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবী বলেন, এ মক্কাবাসী শোনো, আমার চরিত্র, আমার বসা, আমার ওঠা, আমার চলাফেরা, কথাবার্তা, মুআমালাত, মুআশারাত দেখে তোমরা আমারে আল আমিন নাম দিয়েছো। কি নাম দিছে? আল আমিন নাম দিয়েছো। আমি যা বলবো তোমরা কি তা বিশ্বাস করবে? আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তোমরা কি বিশ্বাস করবা? সমস্ত মক্কাবাসীরা একযোগে উত্তর দিল, অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ এই পর্যন্ত আমরা কোনোদিন তোমাকে মিথ্যা কথা বলতে শুনি না। সুবহানাল্লাহ বলা যাবে না? এবার নবীজি দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সকল,
তোমরা একটা কথার স্বীকৃতি দাও, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দেবে। একটা কথার সাক্ষী দাও, সেই কথাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস একটা কথা, একটা কালিমায় আপনার জীবনের পিছনে সব গুনাহ মাফ করে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবী আমার সুসংবাদ দিয়েছে কি দেয় নাই? মক্কাবাসীকে সুসংবাদ দিয়ে দিয়েছেন, একটা কালিমা পড়ো, আমি আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত অপরাধগুলো মাফ কইরা তোমাদেরকে আল্লাহ জান্নাতের মালিক বানায় দেবেন। এখন এই কথা বলার পর এই জনস্রোতের মধ্য দিয়া আবুল আহাব নামে নবীজির আপন চাচা এই আবুল আহাব বলে উঠলো, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, ধ্বংস হও তুমি। নাউযুবিল্লাহ বলেন। নবীর দিকে হাত ইশারা করে এইভাবে দেখায় দেয়, ধ্বংস হও তুমি, তাব্বাল্লাকা, তোমার জন্য ধ্বংস অনিবার্য, ধ্বংস হও তুমি। এজন্যই কি আমাদের এখানে জামায়াত করেছো, একত্রিত করেছো? কার কথা? আবুল আহাবের কথা। এখন যুগে কথাগুলো আপনাকে কেন বলতেছি, ভালো করে কান লাগায় শোনেন। নবীর অপমান আল্লাহ কিন্তু সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? নবীর অপমান যদি আল্লাহ সহ্য না করে, দুনিয়ার কোন মুসলমান নবীর অপমান সহ্য করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? নবীর অপমান যেখানে হবে, এ বাবা মুসলমান দাবি করলে ওই নাস্তিকের বাচ্চাটাকে, ওই মুরতাদের বাচ্চাটাকে আপনি আমি ইমানের দাবিতে ঝাঁপায়া পড়া নবীর শত্রুকে আমরা ধ্বংস করে দেব। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীকে অপমান করে, নবীর ব্যঙ্গ করে, নবীকে গালি দেয়, তাকে কতল কইরা ফেলাও। নবীর দুশমনের দুনিয়াতে কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর দুশমনের দুনিয়াতে কি নাই? আরো জ্বলবেন, নবীর দুশমনের কি নাই? দুনিয়াতে জায়গা নাই, আমরা জায়গা দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাবাজিরা আমার, আপনি যদি মাথায় টুপি না রাখেন, বেজার হয় কে? জোরে বলেন, বেজার হয় কে? কারণ টুপিটা নবীর সুন্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাবা, নামাজ পড়তে আসছেন, একটা শার্ট গায়ে দিয়ে আসছেন, এই শার্টটা তো ইহুদিদের পোশাক। আপনার একটা পাঞ্জাবি নাই, হাজার হাজার টাকা খরচ করে আপনি একটা শার্ট বানান, একটা ফুল প্যান্ট বানান, একটা হাফ প্যান্ট বানান। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাবা, 1000 টাকা খরচ করে আপনি একটা পাঞ্জাবি বানানোর মতন নবীর আশিক আমরা এলাকায় খুব কম দেখি। কথা বলেন ঠিক না বেঠিক? 500-700 টাকা খরচ করে নবীর একটা সুন্নতের পোশাক বানাইবে, এই মানুষ কম না বেশি? কথা কেনা, বেশি না কম? বেশি। এ বাবা, নবীর উম্মত দাবি করো, নবীর আশিক দাবি করো, অথচ তোমার মধ্যে পাঞ্জাবি নাই, টুপি নাই। এ বাবা, দাড়ি কামান্য মানুষ আমাদের মহল্লায় আছে না নাই? দাড়ি নবীর সুন্নত। এই দাড়ি যারা বেলেট দিয়া পোছায়া ডাস্টবিনে ফেলায়া দাও। একবার চিন্তা করো, নবী যদি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অভিযোগ দেয়, ওগো আল্লাহ, এই আমার উম্মতটাই আমার নবীর সুন্নতকে কাইটা কাইটা ডাস্টবিনের মধ্যে ফেলায়া দিছে, আজ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমনে তার সুপারিশ করে জান্নাতে নেব? আল্লাহ, এমন উম্মত আমার প্রয়োজন নাই, যাও যাও যাও, তুমি তারে জাহান্নামে পাঠায়া দাও। কথা বলেন ঠিক না বেঠিক? এমন অভিযোগ আল্লাহর নবীর করার দরকার, মানে ক্ষমতা আছে না নাই? এজন্য আমি আপনাদের বলবো, বাবা, আপনি আমি যদি নবীর সুন্নত একটা পালন করি, আল্লাহ তাআলা তার বিনিময়ে 100 শহীদের সওয়াব নিয়া আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাইবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহিদ। এ বাবা, আপনার আমার নবী ঘোষণা দেয়,
এই ফিতনার জামানায়, যেই জামানায় নবীর সুন্নতগুলো আস্তে আস্তে করে বিলীন হয়ে যায়, এই জামানায় নবীর একটা সুন্নতকে যদি কেউ আঁকড়ায়া ধরে আর ওই সুন্নতটার উপরে তার মরণ হয়, আল্লাহর নবী বলেন সে কিয়ামতের ময়দানে আমার সামনে, আল্লাহর সামনে 100 শহীদের সওয়াব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। শহীদ কাকে বলে? আমাকে এলাকায় তো কত শহীদ আছে, কথা বলেন ঠিক না ভাই? শহীদের অভাব নাই বাবা, এই শহীদের কথা বলা হয় নাই, এমন শহীদের কথা বলা হয়েছে আমরা মনে করি একটা মানুষ আল্লাহর দ্বীনের সাথে, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যুদ্ধ করে করে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে, অর্থাৎ সে মরে গেছে। আল্লাহ তাআলা সাক্ষী দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, আমার দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর আশিক যদি কেউ দুনিয়ার মধ্যে শহীদ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা শহীদ বলে ঘোষণা দিলাম, তারে তোমরা মৃত বলো না, বরং প্রত্যেক শহীদ জীবিত, কবরে তারা জীবিত আছে। সুবহানাল্লাহ। ইউসাল্লুন, তারা কবরের মধ্যে নামাজ আদায় করে, ওয়াসুমুন, তারা রোজা রাখে, ওয়াকুলুন, তারা খায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা জানেন? এমন 100 শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন নিয়া একটা সুন্নতের উপরে চলার কারণে আল্লাহ তাআলা রোজ হাসরের ময়দানে এমন সওয়াবের মর্তবা নিয়া কিয়ামতের ময়দানে দাঁড় করাইবেন। সুবহানাল্লাহ। এ বাবা, নবীর সুন্নতের উপরে চলার নিয়ত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীর সুন্নত যার মধ্যে যত বেশি, সে তত আল্লাহর ওলি বেশি। নবীর সুন্নত যার মধ্যে যত বেশি, তত নবীর আশিক বেশি। এ বাবা, দুনিয়ার মধ্যে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন নবীর আশিকের অভাব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওর বেলদারি কোদাল দিয়া যদি গালের মধ্যে হারাদিন খোসান নয়, তারপরেও এক গাছ দাড়ির মুতাও খুঁজে পাওয়া যাইবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এও তো রাসূলের আশিক। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাবা, বারে ওরে বুলাওয়াল আসলে তার মহব্বতের অভাব নাই। মহব্বত উতলাইয়া রাস্তার মধ্যে মিছিলে নাইমে যায়, অথচ 5 ওয়াক্ত নামাজ তার ভিতরে পাওয়া যায় না। সারাদিন গাঞ্জা টানে, যেই সময় বারবার উল্টা পাল্টা কথা বলে, কোরআনের অপব্যাখ্যা করে, নবীজির হাদিসের অপব্যাখ্যা করে। তারা বলে কাবা শরীফ 2টা। কয়টা? একটা হলো বাবা জানের মাজার, আর একটা হলো আল্লাহর ঘর। নাউজুবিল্লাহ বলেন। এ বাবা, तमाम পৃথিবীর জমিনে একমাত্র কাবা, সেটা হলো বাইতুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে আর কোনো বাবার দরবারে কাবা নাই। এ বাবা, নুরা পাগলার ঘটনা আপনারা ইন্টারনেটে দেখেছেন। মৃত্যুর পরে তার কবরের উপরে একটা কাবা ঘরের নমুনায় কালো গেলাপ দিয়া, মাঝখানে সোনালি রঙের ফিতা দিয়া, গেরা দিয়া, তারপরে একটা কাবা ঘর বানাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাবা, আশিক রাসূলরা সহ্য করতে পারে নাই, ওই কাবা ঘরকে তো ভাঙছেই। তারপরে তার লাশ কবর থেকে উঠানো হয়েছে, আগুন দিয়া পোড়াইয়া দেওয়া হয়েছে। ওই নুরা পাগলা বলে, আমি মারা যাওয়ার পর তোমরা এইটাকে কাবা বলে মানবা। এই জন্য যেই জুমায় মারা গেছে, ওই জুমার দিনই তারা কাবা ঘরের দিক ফিরা, অর্থাৎ ওই মাজারের দিক ফিরা নামাজ আদায় করেছে। নাউজুবিল্লাহ বলেন। এ বাবা, নুরা পাগলার 3টা সন্তান আছে। এই 3টা সন্তান সব ইহুদির এজেন্ট হয়ে গেছে। এরা দলে দলে নারী পুরুষদেরকে নিয়ে বাড়ি বাড়ি গিয়া তালিম দিয়া মানুষদেরকে খ্রিস্টান বানায়া দেয়। এ বাবা, মুসলমান একজন আশিক রাসূল মারা গেলে তার দাফন হয় মাথা উত্তর দিকে, পা দক্ষিণ দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এইভাবে দাফন দেই কি দেই না? কিন্তু নুরা পাগলার লাশ এইভাবে দাফন দেওয়া হয় নাই। নুরা পাগলার লাশ দাফন দেওয়া হয়েছে পশ্চিম দিকে পাও, পূর্ব দিকে মাথা। নাউজুবিল্লাহ বলেন। পশ্চিম দিকে পাও, পূর্ব দিকে মাথা। এ বাবা, খ্রিস্টানরা বাক্সে বইরা তারপরে দাফন দেয়, দেখছেন কিনা জানি না। খ্রিস্টানরা বাক্স বইরা, কফিনে বইরা তারপরে দাফন দেয়। হাড্ডি মড্ডি পয়সা গুইলা ওইটার ভিতরেই থাকে। এ বাবা, নুরা পাগলাকে মারা যাওয়ার পর দাফন করা হয়েছে কালো গিলাপ দিয়া।
তারপরে বাক্স খিলাইয়া বাক্সের মধ্যে দাফন দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক নেবে? মানে শেষ করে দেব তো বাবারা আমার, শোনেন, আশিকে রাসূলের অভাব নাই, কিন্তু আশিকে রাসূল কেমনে চিনবেন? মুখে দাঁড়িয়ে থাকা লাগবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়া লাগবে, মাথায় সব সময় টুপি রাখা লাগবে। এ বাবা গানের আসরে যাইতে পারবে না, কোন লালনের আসরে যাইতে পারবে না। এ বাবা রাসূলের সুন্নতগুলো তার মধ্যে ঠাসা থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? সে হবে আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? এই মিলাদুন নবী থেকে শিক্ষা নিতে হবে, যেই সুন্নতটা আমার মধ্যে নাই ওই সুন্নাতটাকে আমার মধ্যে বাস্তবায়ন করা, ওই সুন্নাতটাকে আমার শরীরে ফিট করা। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ বলেন সবাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এ বাবা নবীকে ভালোবাসার নজির আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো? নবীকে ভালোবাসছে সাহাবায়ে কেরাম, তার জন্য জীবন দিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে কি দেয় নাই? জোরে বলেন, দিয়ে দিয়েছে কি দেয় নাই? এ বাবা আপনাদের ইমাম সাহেব আবু তালহার যে ঘটনাটা শুনাইছে, এ বাবা একটু খেয়াল করেন, এই ঘটনাটা কোনো সাধারণ কোনো ঘটনা নয়। একজন নবীর আশিক, সে নবীর কষ্টটা তার জানাজায় আসতে কষ্ট হবে, এই জন্য নবীর জানাজায় আসতে নিষেধ করে। এ বাবা রাত্রিবেলায় আসলে কোনো বনের হিংস্র প্রাণী নবীজির উপর আক্রমণ করতে পারে, এই জন্য রাত্রিবেলায় নবীজিকে জানাজায় আসতে না বলে। নবীজি মারা গেলে, আবু তালহা মারা গেলে নবীজি সহ্য করতে পারবে না, তাই নবীজি কষ্ট পাবে, এই জন্য জানাজায় আসতে বারণ করেছে। এ বাবা যেমন তেমন আশিকে রাসূল না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রজনীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে। কেন যাচ্ছে এটা আপনারা ভালো করে জানেন, আমি সেদিকে যাব না, শুধু নবীর প্রেম বোঝাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় নবীজিকে সাথে নিয়ে, নবীজি আবু বকরকে সাথে নিয়ে আর হিজরতের জন্য রওনা হয়ে গেছে। এ বাবা পাহাড়ের চূড়া দিয়া, পাহাড়ের ভেরি পথ দিয়া যখন নবীজি আবু বকর চলতেছে, পাথরের ছোট ছোট কণাগুলো এই পাহাড়ের পাদদেশে পড়ে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই পাহাড়ের পাদদেশে বিশাল বড় ছোট গাছ আছে, অনেক জঙ্গল আছে। এই রাস্তা দিয়ে, ছোট ছোট রাস্তা দিয়ে যখন পাহাড়ের পাদদেশ দিয়া নবীজি আবু বকর রাত্রি বেলায় চলে যায়, আবু বকরের মনে হইল হঠাৎ করে, হায় হায় রে, নবী আমার এই পাহাড়ের ছোট্ট রাস্তা দিয়ে হাঁটতেছে, যদি সামনে থেকে নবীজিকে আক্রমণ করে তাহলে আবু বকর নবীজি কোনো অসুস্থ হয়ে যায়, কোনো আক্রমণের শিকার হয়, তাহলে আমি আবু বকর সহ্য করতে পারবো না। এজন্য আবু বকর পিছ থেকে দৌড়িয়া নবীজির সামনে যায় দাঁড়ায়, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীর ক্ষতি হইবে, নবীর উপরে আক্রমণ আসবে, এই জন্য আবু বকর সামনে গেছে, যা হয় আমার উপর দিয়ে হবে। দেখছেন কেমন আশিক, কেমন নবীজিকে ভালোবাসে। বাবা লক্ষ্য করে শোনেন, নবীজির সামনে যখন আবু বকর হাঁটতেছে, নবীজি তামসাটা চাইয়া চাইয়া দেখতেছে। আবু বকর সামনে কিছু সময় হাঁটতেছে আর চিন্তা করতেছে, রাস্তার দুই পাশে তো পাহাড় জঙ্গল, এই পাশ দিয়া যদি, ডান পাশ দিয়া যদি নবীর উপরে আক্রমণ করে, এই চিন্তা করে আবার পিছনে ছড়ে নবীজির ডান পাশে বরাবর হাঁটতেছে, পাশে পাশে ডান পাশে হাঁটতে চিন্তা করে বাম পাশ দিয়ে যদি আক্রমণ করে, এই চিন্তা যখন আবু বকরের মাথায় ঢুকে গেছে, সাথে সাথে পিছদা ঘুরে আবার বাম পাশে চলে গেছে। এইভাবে নবীকে পাহারা দিয়া রাত্রিবেলায় নবীজিকে হিজরতের জন্য রাতে হাঁটার চলায় সহযোগিতা করতেছে। নবী আমার এই কাণ্ডটা, এই কাজটা যখন বারবার দেখতেছে, নবী আবার এবার জিজ্ঞাসা করে, আবু বকর কেন আপনি একবার সামনে যান, আবার ডান পাশে আসেন, আবার পিছনে যান, আবার বাম পাশে আসেন, আবার সামনে যান, কেন এরকম করেন? আমি তো বুঝতে পারছি যে আপনি কি পাগল হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হিজরতের জন্য রওনা হয়েছি,
যেই রাস্তা দিয়ে যাচ্ছি দুই পাহাড়ের পাদদেশের রাস্তা, পাহাড়ের পাদদেশের রাস্তার পাশে অনেক জঙ্গল আছে, অনেক হিংস্র জানোয়ার থাকতে পারে, এরপরে কাফেররা শত্রুরা লুকায়া থাকতে পারে। আমি আবু বকর পিছনে হাঁটলে মনে করি আপনাকে সামনে দিয়ে কেউ আক্রমণ করবে, আবার সামনে হাঁটলে মনে করি পিছনে কেউ আপনাকে আক্রমণ করতে পারে, তাই পিছনে চলে যায়। আবার যখন পিছনে থাকে মনে করে যে ডান দিক দিয়ে কোনো পশু পাখি অথবা কোনো হিংস্র জানোয়ার অথবা কোনো শত্রু আক্রমণ করে কিনা, তাই আমি ডান পাশে চলে আসি। আবার যখন ডান পাশে থাকি নবী আমার, আমি তখন মনে করি বাম পাশ দিয়ে কেউ আক্রমণ করে কিনা, তাই আমি আবু বকর আপনার সিকিউরিটির জন্য আমি আবু বকরের দেহ মুবারক সামনে বাড়াইয়া দিতেছি, যদি কোনো আক্রমণ আসে তাহলে আমি আবু বকরের শরীরে যেন আগে লাগে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ বাবা নবীর আশিক কেমন, আপনি আমার সামনে আপনার আমার সন্তান নবীর একজন দুশমন হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, মোরতাদ হয়ে যাচ্ছে, যা আসে তাই মুখে বলে দেয়। এ বাবা সাথে সাথে কথা বলার কারণে ঈমান পর্যন্ত চলে যায়, এরকম সন্তানেরা আছে না নাই, এবং যুবক পোলাপান আছে না নাই। এ বাবা আপনার সন্তান কি বুঝাবেন, নবী চিনাবেন, রসুল চিনাবেন, কোরআন চিনাবেন, আল্লাহ চিনাবেন, দিন চিনাইবেন, নামাজ শিখাইবেন, রোজা শিখাইবেন। বাবা নবীর এই রবিউল আউয়াল মাসে যদি আপনি একদিন নবীর প্রেম দেখান, এই নবীর আশিক হাসরের ময়দানে চলতো না। নবীর প্রেম দেখাইতে হইলে সারা বছর আপনার নবীর প্রেমিক হয়ে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবা পরিবারের মধ্যে আপনার আমার নবীর সুন্নত ঢুকাইতে হবে, সমাজের মধ্যে নবীর সুন্নত কায়েম করতে হবে, রাষ্ট্রের মধ্যে নবীর সুন্নত কায়েম করতে হবে। রাজি আছি কিনা? জোরে বলেন পারা যাবে? আমাদের ব্যক্তিগত জীবনে আমরা সুন্নত কায়েম করব, কে কে রাজি আছি? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর।